চাপ পদার্থের অবস্থা তাহলে পদার্থের দিকে আছে ওজন আছে তাই না আয়তন আছে জায়গা দখল করে এমন যদি বল প্রয়োগ করা হয় তাহলে বাধা সৃষ্টি করবে এটাকে বলা হয় পদার্থ এবার পদার্থের অবস্থা হচ্ছে তিনটা কঠিন তরল বায়ু তাহলে আমরা দেখবো যেটা আণবিক ব্যবধান আণবিক ব্যবধান আণবিক শক্তি আন্তঃআণবিক শক্তি আণবিক শক্তি আমার কাছে ত্বক আছে এই ত্বকে অসংখ্য ছোট ছোট কণা আছে এখানে ক্ষুদ্র কণার নাম হচ্ছে অণু ক্ষুদ্র কণার নাম কি অণু না বোঝানোর কথা ক্ষুদ্র কণার নাম অণু এই অণু থেকে আণবিক অণু থেকে কি আণবিক মানে দুটো অণু এটাকে বলা হয় আণবিক তার মানে এই যে এখানে যে অণুগুলো আছে অবশ্যই মাত্রা একটা পার্থক্য আছে বা ব্যবধান আছে যেমন ওর সাথে আমার ব্যবধান আছে না বা আমার সাথে পিতার ব্যবধান আছে না এরকম একটা অণুর সাথে আরেকটা অণুর ব্যবধান আছে এই ব্যবধানটাকে বলা হয় ব্যবধান বা আন্তঃআণবিক ব্যবধান তাহলে আন্তঃআণবিক ব্যবধান কাকে বলে দুটো অণুর মাঝে যে ব্যবধান তাকে বলা হয় আন্তঃআণবিক ব্যবধান এই একটা অণু এই একটা অণু দুটো অণুর মধ্যে এই যে ব্যবধান এই ব্যবধানকে বলা হয় আন্তঃআণবিক ব্যবধান তাহলে আন্তঃআণবিক ব্যবধান কাকে বলে মধ্যে যে ব্যবধান আন্তঃআণবিক ব্যবধান এবার দেখো আন্তঃআণবিক শক্তি এটা ঠিক আছে এখন এই অণুগুলো যত কাছাকাছি থাকবে তত শক্তি বেশি হবে তার মানে আন্তঃআণবিক ব্যবধান যদি কম হয় তাহলে আন্তঃআণবিক শক্তি কি হবে বেশি হবে কথা বুঝেছ সিনেমা দেখো না বাংলা হোক হিন্দি হোক বাংলাতে বেশি হয় শাকিব খান অপু বিশ্বাস সালমান খান তামিল প্রথম অবস্থা ট্রেন করতে 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 গাড়ি করতে 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 যখন এই কাছাকাছি চলে আসবে আন্তঃআণবিক ব্যবধান যখন চলে যায় শক্তি তখন বেড়ে যায় আর এই সময় যদি বাপ মা থেকে ছেলে বাড়ি যায় তাহলে আন্তঃআণবিক ব্যবধান কি হয় বেড়ে যায় না তখন আন্তঃআণবিক শক্তি কি হয়ে যায় আস্তে আস্তে কমে যায় দেখা যায় যে আরেকজনের বিয়ে হয়ে গেছে সোফিয়া উফিয়া তুমি কোথায় ঠিক আছে এরকম উদাহরণ দিচ্ছে তাহলে আমরা কিন্তু জানি যদি আন্তঃআণবিক ব্যবধান কমে তাহলে আন্তঃআণবিক শক্তি বাড়ে আর যদি আন্তঃআণবিক ব্যবধান বাড়ে তাহলে আন্তঃআণবিক শক্তি কমে যায় আউট অফ সাইড আউট অফ সাইড চোখের আড়াল তো মরে ঠিক আছে এখন বুঝতে চোখের আড়াল করলে কিন্তু মনে হয় ঠিক আছে আউট অফ সাইড আউট অফ মাইন্ড মানে যত দূরত্ব বাড়বে শক্তি তত কমবে তাহলে আন্তঃআণবিক শক্তি কাকে বলে দুটি অণুর মধ্যে যে শক্তি আকর্ষণ এটাকে বলে আন্তঃআণবিক শক্তি আর দুটো মনের মধ্যে যে ব্যবধান সেটা হচ্ছে আন্তঃআণবিক ব্যবধান প্রথম গেছে আকর্ষণটা হচ্ছে শক্তি আর দূরত্বটা হচ্ছে ব্যবধান এবার গেল এখন দেখো আমি তিনটা পদার্থের নাম লিখি একটা হচ্ছে বরফ এটা কিন্তু পানি
একটা পদার্থ তিনটা আকার, আরেকটা হচ্ছে তরল, আরেকটা হচ্ছে জলীয় বাষ্প। জলীয় বাষ্প অবশ্যই আমাদের প্রশ্নগুলো বুঝে শুনে আন্দাজে কথা বললে হবে না, ঠিক আছে? এইখানে বরফে বা এই কঠিন পদার্থে আন্তঃআণবিক ব্যবধান অণুগুলোর মধ্যে ব্যবধান কম থাকে না বেশি থাকে? আন্তঃআণবিক ব্যবধান বিশেষত একটা অণু থেকে আরেকটা অণুর দূরত্ব কম কি থাকে? কম থাকে। কি থাকে? তাহলে এখানে আন্তঃআণবিক শক্তি কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। অর্থাৎ পানি যখন বরফ আকারে থাকে তখন কি হয়? আন্তঃআণবিক ব্যবধান কমে যায়, আন্তঃআণবিক শক্তি বেড়ে যায়। এই পানিতে যখন আমি তাপ দেওয়া শুরু করি, অর্থাৎ এই অবস্থাটা কোন সময়ের অবস্থা? ওই যে সালমান যখন একটা গান গাইতে গাইতে করে চলে যাচ্ছে, ঠিক আছে? সালমান যখন গান গাইতে গাইতে করে এই যে চলে যাচ্ছে কাছাকাছি, একজন আরেকজনকে ধরে ফেলছে, মাঝখানে কোনো ব্যবধান নাই, অল্প আছে শুধু। এটা হচ্ছে কোন অবস্থা? বরফ অবস্থা। এরপরে তাপ দিল বরফটাতে, তাপ দিলে এবার কি হবে? আন্তঃআণবিক ব্যবধানটা কি হবে? আস্তে আস্তে বাড়বে আর শক্তিটা আস্তে আস্তে ঠিক আছে? বাপে না করে মায় না করে তারপর মিটার কথা ভিনা আছে ইয়া করে, ঠিক আছে? আবার বাপ মায় মার যায়, তখন ব্যবধান আস্তে আস্তে বাড়তে থাকে। তার মানে এখানে কি হয়? আন্তঃআণবিক ব্যবধান আস্তে আস্তে বাড়তে থাকে আর আন্তঃআণবিক শক্তি আস্তে আস্তে কমতে থাকে, আকর্ষণ কমতে থাকে। বুঝতে পারে বন্ধন, তুমি দেখছো? আমির খান আর তাহমিদ প্রথমে খুব সুন্দর মিল আছে, এই যখন তরল অবস্থা হয় তখন করে তুই আমাকে দিলে না, ঠিক আছে? রাজু, আমি তো বাবার কথা রাখতে পারি না, চলতে পারি না, আমাকে বাবা বাবা বলতে দেবে। কারণ রাজু কি করছে? একটা পিস্তল ধরা দিতে হবে, বাঁধল ধরা দিতে, হয় আমার মায়েরা ফেলা আর না আমি তোরে বলে যাও। এই তরল অবস্থা, ঠিক আছে? তারপর তো আসবো কি? জলীয় বাষ্প। এবার আবার সামনে আন্তঃআণবিক ব্যবধান কি হবে? দূরে চলে যাবে, অনেক দূরে চলে যাবে না? আর আন্তঃআণবিক শক্তি নাই বললেই চলে। এখানে তাহলে ঘটনাটা যখন বরফ থাকবে, যখন তাপ দেব তখন আস্তে আস্তে এগুলো এরকম অবস্থা হবে। তখন যখন আরো তাপ দেব তখন এগুলো খালি কাঁপবে, তাপ দিলে খালি কাঁপবে। তারপরে যখন আরো তাপ দেব তাহলে এগুলো কি হবে? কাঁপতে কাঁপতে আমরা বাতাসে উড়ে চলে যাবে। কে এগুলা? কণাগুলা। কে এগুলা? তাহলে কণার গতি বরফ অবস্থায় কেমন থাকবে? স্থির, ঠিক আছে না? এখানে আন্তঃআণবিক ব্যবধান কম থাকবে, আন্তঃআণবিক শক্তি বেশি থাকবে। এবার কণার গতি ত্বরণে কি হবে? আন্তঃআণবিক ব্যবধান আস্তে আস্তে বাড়তে থাকবে, আন্তঃআণবিক শক্তি আস্তে আস্তে কমতে থাকবে। যখন আরো তাপ দিব জলীয় বাষ্প তখন কি হবে? আন্তঃআণবিক ব্যবধান অনেক বেড়ে যাবে, আন্তঃআণবিক শক্তি নাই বললেই কণাগুলো বাতাসে উঠতে থাকবে। এখন প্রশ্নটা, আপনি তো অনেক সিনেমার কাহিনীও কি লিখে দিব লিখবেন, আপনি তো অনেক কিছু বললেন। প্রশ্ন আসবে কণার গতিতত্ত্ব ব্যাখ্যা করো, 5 মার্কের প্রশ্ন। বলবো যে গতি কি? বস্তু যখন এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন হয় এটাকে বলে গতি, তাই না? তো প্রত্যেক অসংখ্য কণা দিয়ে গঠিত, কণাগুলোর নাম অণু। যখন কঠিন অবস্থা থাকে তখন অণুগুলো পরস্পরের কাছাকাছি থাকে, একে আন্তঃআণবিক শক্তি বলে, আন্তঃআণবিক শক্তি বেশি থাকে, আন্তঃআণবিক ব্যবধান কম থাকে। এরপরে যখন এই পদার্থ যখন তরল অবস্থা থাকে তখন আন্তঃআণবিক ব্যবধান আস্তে আস্তে বাড়তে থাকে, আন্তঃআণবিক শক্তি আস্তে আস্তে কমতে থাকে। এমন যখন জলীয় বাষ্প অবস্থায় থাকে তখন আন্তঃআণবিক ব্যবধান একবারে অনেক বেড়ে যায় এবং আন্তঃআণবিক শক্তি নেই বললেই চলে। এটাকে বলা হয় কণার গতি তত্ত্ব, কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস, অফ পার্টিকেলস। বুঝা গেছে? পারবেন? পারবেন কিনা? তাহলে একটা প্রশ্ন কি, আন্তঃআণবিক শক্তি কাকে বলে, আন্তঃআণবিক ব্যবধান কাকে বলে, কণার গতি তত্ত্ব কি ব্যাখ্যা করো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।